আসসালামু আলাইকুম। ফুল শট বের করা থেকে হাফ শট বের করা খুবই কঠিন, তো সহজেই এই শটগুলো বের করতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই শটগুলো মূলত লিকেজ শট হয়ে থাকে, অনেক সময় দেখা যায় ক্যাপাসিটার হাফ শট হয়ে থাকে, অনেক সময় দেখা যায় কোনো কোনো আইসি শট হয়ে থাকে। তবে আইসি শট থাকলে সেটা সেকেন্ডারি লাইন থেকে খুঁজে বের করতে হয়। তো সবার প্রথম আমি কোনো প্রকার ক্যাপাসিটার না খুঁজে আমি সেকেন্ডারি লাইনে খুঁজবো। সেকেন্ডারি লাইন খোঁজা একেবারে সহজ। আপনি পাওয়ার আইসির পাশে যে বাক কয়েলগুলো রয়েছে, এই বাক কয়েলগুলো আপনি এক একে জিআর ভ্যালু মাপলেই আপনি পেয়ে যাবেন আপনার কোনটা শর্ট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলা বাক কয়েলে জিআর ভ্যালু মাপার পর শুধুমাত্র কোনার বাক কয়েলটা জিআর ভ্যালু ছিল না। এখন আমি ওই কোনার বাক কয়েলটা তুলে দেখবো আসলে কোন দিকে শর্ট, এটা কি পাওয়ার আইসির দিকে শর্ট নাকি পাওয়ার আইসির বাইরে শর্ট, মানে সিপিউর দিকে short। তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার আইসি থেকে যে লাইনটা বের হয়ে কয়েলের মধ্যে গেছে ওই লাইনটাই শর্ট, মানে বাইরে জিআর ভ্যালু পাওয়া যায়। পাওয়ার আইসি থেকে বের হওয়া লাইনের মধ্যে জিআর ভ্যালু নাই। তো এখন কথা হচ্ছে পাওয়ার আইসি শর্ট নাকি পাওয়ার আইসির আশেপাশে কোনো ক্যাপাসিটার শর্ট। তো সেক্ষেত্রে আপনি ক্যাপাসিটারগুলো মেপে নিতে পারেন জিআর ভ্যালু। জিআর ভ্যালু যদি আপনার 50, 60, 70ও থাকে তা তো ক্যাপাসিটার শর্ট না। যদি 0 থাকে সেক্ষেত্রে হলো সেক্ষেত্রে আমরা ক্যাপাসিটারকে শর্ট বলতে। তো আশেপাশের ক্যাপাসিটারগুলো আমি প্রাথমিকভাবে চেক করছি, আমার কাছে শর্ট মনে হয় না। এখন রতনে দুয়া দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন পাওয়ার আইসিটাই গরম হচ্ছে, পুরোপুরি পাওয়ার আইসিটাই জ্বলে যাচ্ছে, আশেপাশে কোনো ক্যাপাসিটার সমস্যা হচ্ছে না। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।